আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনারা প্রথম মেসেজ যে কোনো স্কিলের উপর হতে পারেন আপনি ফেসবুক অ্যাডস এক্সপার্ট, গুগল অ্যাডস এক্সপার্ট, ইউটিউব এসইও এক্সপার্ট অথবা অন্যান্য স্কিলে প্রথম মেসেজটা আপনারা কি রুলস মেনে দিতে পারেন এবং মেসেজটার ধরনটা কেমন হবে, বড় ছোট না কি আপনার অন্যান্য নিয়মে হবে, সেটা আমি A to Z আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো প্রথমে বলে নিই, আপনাকে কিছু রুলস মাথায় রাখতে হবে এবং ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। শেষে আমি কিছু প্রো টিপ দিব, যে টিপগুলো আপনার খুবই কাজে লাগবে। ঠিক আছে, তো চলুন আমরা ওয়ান বাই ওয়ান আলোচনা করি। তো প্রথম হচ্ছে মেসেজ পার্সোনালাইজেশন করা। পার্সোনালাইজেশন হচ্ছে আপনি একটা জেনারিক মেসেজ দেওয়া, যেটা আপনি সবসময় দেন, ওই মেসেজটা দেওয়াটা অ্যাভয়েড করবেন। আপনি সবসময় ক্লায়েন্টের নেমটা মেনশন করার চেষ্টা করবেন, ক্লায়েন্টের বিজনেস নেমটা মেনশন করার চেষ্টা করবেন, সে বিজনেসটা কীভাবে আপনার কী কী সার্ভিস প্রোভাইড করতেছে সেগুলো মেনশন করবেন। এক মেসেজ আপনার টেমপ্লেট বানাইছেন, ওইটা আপনার সবাইকে দেওয়া শুরু করছেন, ওইটা দেওয়ার দরকার নেই। কারণ হচ্ছে এরকম মেসেজের রিপ্লাই খুবই কম আসে। চেষ্টা করেন অথবা হাই হ্যালো অন্যান্য কিছু দিয়ে অন্তত শুরু করতে পারেন, তবু আপনার জেনারিক মেসেজ বা একটা টেমপ্লেটের উপর নির্ভর করে থাকা যাবে না। দেন হচ্ছে আপনার শর্ট এবং ক্লিয়ার মেসেজ। চেষ্টা করবেন প্রত্যেকবার যে মেসেজটা আপনি তার বিজনেস অ্যানালাইজ করে বানাবেন, শর্ট মেসেজে যেন একটু বর্ণনা করা যায় এবং ক্লিয়ারলি যেন তার বিজনেসটা একদম রিফ্লেক্ট করে, তার বিজনেসের আসল সার্ভিসগুলো কি সেগুলো রিফ্লেক্ট করে, আপনার সার্ভিস কি সেগুলো রিফ্লেক্ট করে। এত বড় মেসেজ দেওয়ার দরকার নেই। তারপর হচ্ছে ফোকাস দেয়ার পেইন পয়েন্টস। তাদের যেই দুর্বলতাটা আছে সেই দুর্বলতাটা খুঁজে বের করেন, যে তাদের দুর্বলতা কোথায়, তাদের কি দরকার, তাদের কি সার্ভিসটা দরকার। আপনি যদি একজন মনে করেন ইউটিউব এসইও এক্সপার্ট, এখন তার ইউটিউব এসইও এক্সপার্ট অলরেডি আছে, দেখতেছেন তার ইউটিউব চ্যানেলটা গ্রো হচ্ছে, বাট সেই ইউটিউবের উপর এতটা আপনার ফোকাস করতেছে না। বললেন যে আমি একজন ইউটিউব এসইও এক্সপার্ট, আপনি অফারটা দিলেন, তখন কিন্তু সে এটা আপনার অ্যাভয়েডই করবে। আপনাকে চেষ্টা করতে হবে তার আসলে কি দরকার, তার কোনটা দরকার এবং কোন সার্ভিসটা তাকে দিলে সে আপনার অনুরাগী হবে। তো দেন হচ্ছে শোকেজ ইউর এক্সপার্টিস। আপনার যে এক্সপার্টিসগুলো আছে সেগুলো শো করেন, যেমন আপনার পোর্টফোলিও, প্রিভিয়াস পোর্টফোলিও যদি আপনাদের না থাকে, আপনারা আমাদের ফেসবুক গ্রুপে আসতে পারেন। ওই ফেসবুক গ্রুপে এসে পোস্ট করে বলতে পারেন যে আমাকে রিসেন্ট কাজের পোর্টফোলিও দেন। তাহলে আপনাদের দেখবেন যে আমাদের যে টিম মেম্বাররা আছে তারা আপনাকে পোর্টফোলিও ওয়েবসাইটের বা আপনার পোর্টফোলিওর যে ড্রাইভ লিঙ্ক আছে সেটা দিয়ে দেবে। আমাদের গ্রুপের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইখান থেকে কালেক্ট করে নেবেন। তো যেটা বলতেছিলাম, আপনার পোর্টফোলিওগুলো কীভাবে দিতে হবে, ফটো আকারে দিবেন। আপনি যদি ইমেলে মেসেজ দেন বা যেখানেই দেন, আপনি আপনার পোর্টফোলিওগুলো ফটো আকারে দিয়ে দিতে পারেন। কোনো ড্রাইভ লিঙ্ক, ইমেজ লিঙ্ক ওগুলো শেয়ার করুন না। লিঙ্ক ওপেন করতে সকলেই ভয় পায়, তো চেষ্টা করবেন ফটো আকারে দিতে, কারণ ফটো ওপেন করতে ফটোর একটা প্রিভিউ দেখা যায়, ওপেন করলে এটা কোনো সমস্যা নেই। ড্রাইভ লিঙ্ক এটা একটা লিঙ্ক, স্ক্রিনশট লিঙ্ক এগুলো দেওয়ার দরকার নেই। তারপর হচ্ছে আপনার একটা কল টু অ্যাকশন বাটন ইউজ করা। কল টু অ্যাকশন বাটন বলতে কি আপনি এখানে বাটন ইউজ করেন, বাটন না, একটা কল টু অ্যাকশন মেসেজ দেওয়া। যেমন হতে পারে আপনার যে তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে জানাও, বা তুমি যদি আমার সাথে কাজ করতে চাও তাহলে জানাও। অর্থাৎ আপনি তাকে পুশ করলেন যে আপনাকে জানানোর জন্য, মেসেজ দেওয়ার জন্য, বা যে কোনোভাবে আপনি তাকে পুশ করলেন। তারপর হচ্ছে নো স্প্যামি ল্যাঙ্গুয়েজ। স্প্যামি ল্যাঙ্গুয়েজ বলতে হতে পারে আপনি তাকে বলেন যে গ্যারান্টিড রেজাল্ট, অথবা তাকে আপনি কুইক রিচ বাড়িয়ে দিবেন, যে কোনো কিছু আপনি তাকে গ্যারান্টি সহকারে বললেন, এগুলো অ্যাভয়েড করেন, এগুলো দরকার নেই। কারণ হচ্ছে এইসব মেসেজ যারা দেয় অধিকাংশ সময় গ্যারান্টিড কথাটা লিখলে আপনার মেসেজ স্প্যামে চলে যায়। আপনার উইন, ফ্রি এইসব কথা লিখলেও মেসেজ স্প্যামে চলে যায়। ইমেলে যারা মেসেজ করেন দেখবেন যে অনেক সময় স্প্যাম মেসেজের একটা ভয় থাকে, যে আমি যে মেসেজটা করতেছি সেটা স্প্যামে যাচ্ছে কিনা। তো এই ভয়টা কিন্তু সবারই থাকে। তো আপনি যখন মেসেজ দিচ্ছেন কাউকে, বা আপনি দেখলেন যে আপনার মেসেজটা রিপ্লাই আসতেছে না, কেন আসতেছে না? কারণ আপনি হয়তো ওই মেসেজে উল্লেখ করেছেন গ্যারান্টিড রেজাল্ট, অথবা আপনার উইন হতে পারবে, এরকম কিছু, ফ্রি, এই তিনটা ওয়ার্ড খুবই বাজে। এগুলো আপনার স্কোর মেসেজের একদম ডাউন করে ফেলে। তারপর হচ্ছে আপনি টেস্ট করতে পারেন, তারপর আপনি ইমপ্রুভ করতে পারেন। আপনি কি করলেন, সেমভাবে মানে আপনি যেই নিয়মে মেসেজটা বানাচ্ছেন সেই নিয়মে আপনার 100 জনকে মেসেজ দিয়ে দেখবেন ওইটা থেকে কোনো রিপ্লাই আসে কিনা। শুধু যদি আপনার রিপ্লাই আসে তাহলে আপনি এটার একটা স্কোর কাউন্ট করবেন যে এটা থেকে কয়টা রিপ্লাই আসলো। তারপর আরও একটা মেসেজ বানাবেন বিজনেস অ্যানালাইজ করে, ওই মেসেজটা দিবেন আরও 100 জনকে, দেখবেন যে কোনটা রিপ্লাইয়ের সম্ভাবনা বেশি, তখন ওইটাকে আপনার উইনিং মনে করে পরবর্তীতে মেসেজ দিবেন সবাইকে। এভাবে টেস্ট করতে পারেন। এক মেসেজ দিয়ে আপনার 500 দিয়ে দিলেন, কোনো রিপ্লাই আসলো না, ছেড়ে দেন, ওইটা দরকার নেই, আরও একটা বানান। তারপর হচ্ছে আপনাদের মেসেজ টেমপ্লেটগুলো কেমন হওয়া উচিত। স্ক্রিনে আপনারা দেখতেছেন যে আপনাদের ফেসবুক অ্যাডসের যে মেসেজটা হওয়া উচিত। আমি এখানে লিখেছি, হে ফার্স্ট নেম, আই নোটিস ইউর বিজনেস অ্যান্ড ওয়ান্টেড টু রিচ out. Many businesses waste money on Facebook ads because of poor targeting, bad ad creatives or weak landing pages. এখানে দেখেন আমি কিন্তু বলেছি যে ফেসবুক অ্যাডস থেকে রেজাল্ট আসতেছে না কি কারণে, বা তারা টাকা অপচয় করতেছে শুধুমাত্র পুর টার্গেটিং এর কারণে। টার্গেটিং ঠিক হচ্ছে না, ব্যাড অ্যাড ক্রিয়েটিভস ভালো না, কিভাবে ক্রিয়েট করতে হবে সেটা জানে না। তারপর তাদের ল্যান্ডিং পেজটা অনেক বাজে,
ল্যান্ডিং পেজের হয়তো লোডিং টাইম অনেক বেশি, ল্যান্ডিং পেজের আপনার কাজ হচ্ছে না, এরকম কিছু। তারপর আরও এখানে দিয়েছি আই স্পেশালিটি ইন ফেসবুক অ্যাডস ক্রিয়েটিভ, আরও অনেক কিছু দিয়েছি এখানে, দেখতেই পারতেছেন আপনারা। এটা এই ফাইল টোটালি আপনার থাকবে আমাদের ফেসবুক গ্রুপে, চলে আসবেন, নিয়ে যাবেন। তারপর হচ্ছে এখানে দেখেন মেসেজ ফর ইউটিউবে এসইও সার্ভিসেস, এটাও দিয়েছি। এসইও সার্ভিসে আমি কী কী দিব, অপটিমাইজেশন করবো, তারপর হচ্ছে এখান থেকে ইনক্রিজ ইউর ভিউস অ্যান্ড এঙ্গেজমেন্ট, এটা বাড়াবো। তারপর হচ্ছে আমি এখানে বলেছি ইউটিউব এসইও, ভিডিও র্যাঙ্কিং এবং কন্টেন্ট স্ট্র্যাটেজি দিয়ে আমি তাকে হেল্প করব। আমার এত বছরের অভিজ্ঞতা আছে এবং তার সাবস্ক্রাইবার এখন বর্তমানে এটা আছে, এবং আমি একজনের ক্লায়েন্টের কাজ করেছিলাম, তার সাবস্ক্রাইবার ছিল 100, যেটা আমার দ্বারা কাজ হওয়ার পর হয়ে গেছে এটা 500, এরকম। ঠিক আছে, আপনি এখানে দেখবেন এক্স ভিউস এক্স সাবস্ক্রাইবার এখানে দিয়ে রেখেছি। তারপর ওয়েবসাইট এসইও সার্ভিসেস সব কিছু এখানে উল্লেখ করা আছে। এখন কিছু প্রো টিপ দিয়ে, আমি বলেছিলাম ভিডিওর শুরুতে যে প্রো টিপগুলো কেমন হতে পারে, যে আপনার ডিফারেন্ট মেসেজ দিয়ে ট্রাই করবেন, আর আপনার 5 থেকে 6টা ইমেল ইউজ করবেন, যাতে করে প্রত্যেকটা ইমেল দিয়ে আপনি 5টা করে মেসেজ দিতে পারেন সেম টাইমে। 5টার বেশি মেসেজ দিলে আপনার ওটা স্প্যাম হিসেবে কাউন্ট হয়, একসাথে একটা না অনেক মেসেজ দিলে স্প্যামার হিসেবে কাউন্ট হবে। তো চেষ্টা করবেন আপনার 5 থেকে 6টা ইমেল ইউজ করার জন্য, এবং ইমেলগুলো অবশ্যই পুরনো হতে হবে। যদি পুরনো ইমেল দিয়ে চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার এখানে একটা ভালো বেনিফিট আপনি আশা করতে পারেন। তাছাড়াও আরও যদি ভালো টিপ পেতে চান তাহলে আমাদের ক্লায়েন্ট হান্টিং 2.0 কোর্সে জয়েন হতে পারেন, যেটার লিঙ্কও আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে, অথবা আমাদের যে ডিসক্রিপশন বক্স আছে সেখানে থাকবে। এখানে আপনারা শিখবেন A to Z ক্লায়েন্ট হান্টিং অল স্কিলের উপর, এবং আপনার এখানে থাকবে আমাদের মেসেজ টেমপ্লেট বানানো, ক্লায়েন্টদের রিচ করতে গেলে কী কী মেসেজ দেওয়া উচিত, কখন মেসেজ দেওয়া উচিত, কোন টাইমে মেসেজ দিলে ক্লায়েন্টরা রিপ্লাই করে, ফেক ক্লায়েন্ট আইডেন্টিফাই, পেমেন্ট আনার বিভিন্ন আপনার এখানে সুযোগ সুবিধা দেওয়া আছে। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে আপনারা এই কোর্সে জয়েন হলে আমাদের বায়ার মিটিং সাপোর্টটা পাবেন। তো সেকেন্ড যেটা আপনার প্রো টিপ, সেটা হচ্ছে ফলো আপ মেসেজ সেন্ডিং করা। ফলো আপ মেসেজটা অবশ্যই ভালো হতে হবে। আপনি যদি একটা ক্লায়েন্টকে রিচ করেন তাহলে দেখবেন যে একজন সিন করেছে, আপনাকে রিপ্লাই করেনি, দেন আবার গিয়ে আপনি তাকে কী করতে পারেন, একটা ফলো আপ মেসেজ দিতে পারেন যে তুমি তো আমার মেসেজটা দেখেছো, আমি এই সার্ভিস প্রোভাইড করি, তুমি কি আসলে ইন্টারেস্টেড কিনা আমার কাজের প্রতি বা আমার সার্ভিসের প্রতি। তখন কিন্তু সে যদি ইন্টারেস্টেড হয় আপনাকে রিপ্লাই করবে। এইভাবে আপনি 3 থেকে 4 বার ফলো আপ দিতে পারেন। যদি তখন রিপ্লাই না করে তাহলে তাকে আপনি অ্যাভয়েড করতে পারেন, অন্যজনকে দিতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে আপনি সেলস গ্যারান্টিড কথা এগুলো উল্লেখ করবেন না। সেলস গ্যারান্টিড বলতে হতে পারে আপনি ফেসবুক অ্যাডস এক্সপার্ট, গুগল অ্যাডস এক্সপার্ট, আপনি সেলস গ্যারান্টি দিচ্ছেন, অথবা হতে পারে আপনি ইউটিউব এসইও এক্সপার্ট, আপনি রেজাল্ট গ্যারান্টি দিচ্ছেন। এইসব কথা বললে অনেকে আপনার ফেক মনে করে, তো এগুলো অ্যাভয়েড করবেন। এই জিনিসগুলো মাথায় রাখবেন। আশা করি আপনার ক্লায়েন্টের প্রথম মেসেজটা আপনার কোল্ড মেসেজ হিসেবে, কোল্ড আউটরিচ হিসেবে গণ্য হবে। তো ভালো থাকবেন সবাই, আবার নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে দেখা হবে ইনশাল্লাহ।